নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। যারা সরকারি চাকরি প্রার্থী, যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এবার বড় সুখবর। কারণ কাজের সুযোগ নিয়ে এসেছে এবার এসবিআই এ প্রচুর সংখ্যক তারা নিয়োগ করবেন এমনটা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তবে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন, তার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কোন কোন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন পুরোটাই জানাবো। তবে তার জন্য আপনাদের দেখতে হবে এই পুরো ভিডিওটি। আপনাদের প্রথমেই জানিয়ে রাখবো যে কারা কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ কি কি যোগ্যতা লাগবে। তাদের বয়স সীমা হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে, অর্থাৎ 20 থেকে 35 বছরের মধ্যে সবাই আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্নাতক পাশ করলে তারা আবেদন করতে পারবেন। তবে আপনি যে সংস্থা থেকে, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় থেকে আপনারা স্নাতক পাশ করবেন, সেটা অবশ্যই সরকারি অনুমোদিত হতে হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে 20 থেকে 35 বছর বয়স হতে হবে, বয়স সীমা রয়েছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে বেতন কিরকম হবে। যেমনটা জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের জানিয়ে রাখবো যে একটা ভালো অঙ্কের বেতন কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে 996টি মোট শূন্য পদে নিয়োগ হবে। এছাড়া আপনাদের ডিটেলস একটু জানিয়ে রাখবো যে এর মধ্যে ডিপি ওয়েলথ বিভাগে 506টি শূন্য পদ রয়েছে। এডিভি ওয়েলথ বিভাগে 206টি শূন্য পদ রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ বিভাগে 284টি শূন্য পদ রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে এই সবের জন্য যেমনটা আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে 20 থেকে 35 বছরের বয়সের যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিভাবে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতিটিও আপনাদের জানিয়ে রাখবো। প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে ক্লিক করতে হবে। এর পাশাপাশি কারেন্ট ওপেনিং অপশনে ক্লিক করুন। তারপর নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করুন এবং আপনার রেজিস্টারটা ওখানে সম্পন্ন করতে হবে। এবং তারপরে আবেদনপত্রটি ব্যক্তিগত তথ্য পূরণ করুন এবং তারপরে সবশেষে ফি সাবমিট করতে হবে। পাশাপাশি আপনারা জানিয়ে রাখবো যে শুধুমাত্র আপনারা অনেকে ভাবছেন হয়তো যে কিভাবে পরীক্ষা হবে, কি কি প্রশ্ন আসবে, কিভাবে প্রস্তুতি নেবেন। তবে জানিয়ে রাখবো এর জন্য কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, সবটাই হবে ইন্টারভিউ এর মাধ্যমে। একটি শর্ট লিস্টেড করা হবে আবেদনের ভিত্তিতে এবং তারপরে ইন্টারভিউ এর জন্য ডাক দেওয়া হবে এবং ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলেই আপনারা চাকরিতে নিয়োজিত হতে পারবেন। আর এই ধরনের আরো অন্যান্য আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইন।